আমরা তো জেল খাটা মানুষ, আমরা জেলে গিয়েছি, জেলে থেকেছি এবং এটা পলিটিক্স করি। জেলেটার মধ্যে অত দোষের কিছু আমি মনে করি না, কারণ চুরি ডাকাতি করে জেল যায়নি। তো কাজেই ওখানে আমি কিন্তু দুই ধরনের লোক পেয়েছি। অনেক পুরুষ পেয়েছি যারা অন্যায় করে ঢুকেছে, অনেক পুরুষ পেয়েছি যারা বিনা কারণেও ঢুকে বসে আছে। কাজেই আমাদের যে রুল অফ ল, এটার ব্যাপারে বাল্য বিবাহ প্রতিরোধ আইন এই দেশে তো আছে, আইনের প্রয়োগের ব্যাপারে প্রশ্ন আছে। নারী নির্যাতনের বিরুদ্ধে আইন আছে, শিশু নির্যাতনের বিরুদ্ধে আইন আছে, আইনের প্রয়োগ যথাযথভাবে নাই। একজন বললেন যে এই দেশে যত আইন আছে এই এরকম অনেক দেশে, আপনি বলেছেন এরকম আইন বোধহয় অনেক সভ্য দেশেও নাই। আইন তো তাদের জন্যই লাগে যারা একটু কম সভ্য। যখন আপনি সভ্য হয়ে সিভিলাইজড হয়ে যাবেন, আপনারা তো ব্রিটেনে অনেকেই গিয়েছেন। ব্রিটিশ আজকের যে ব্রিটেন, আজকের যে ইউকে, আজকের থেকে 300 বছর আগে এই ইউকে কি ছিল? হাউ দে বিকাম টুডেজ ইউকে। আবার ইউএসএ এত পৃথিবীর মোড়ল, হোয়াট দে আর ডুইং। সকালবেলা আপনি পত্রিকা খুলে দেখতেছেন বা সিএনএন বলতেছে আজকে কোনো একটা স্কুলে ব্রাশ ফায়ার, 25 জন শেষ। দিস ইজ দি, আমি বলতে যাচ্ছি যে সমাজে ললেসনেস অথবা লয়ের ইমপ্লিমেন্টেশন, এটা কোনো বদনামের ইস্যু না, এটা হচ্ছে শেয়ারিংয়ের ইস্যু। আপনার পপুলেশন স্ট্রেংথ 180 মিলিয়ন, পৃথিবীর সবচেয়ে ঘন বসতির দেশের নাম বাংলাদেশ। সেই জায়গায় আমার দেশের মানুষ আলহামদুলিল্লাহ যে পরিমাণ এখন পর্যন্ত, যে পরিমাণ নিজেদের আবেগ, ইমোশন এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ, ইনস্পাইট অফ অল অডস এখনও যা আছে, এটুকে যদি আমরা সবাই ফ্রাস্ট্রেটিং হইতে না দেখে এটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে এটাকে দেখি, তাহলে কিন্তু এটাকে আমরা আরও জিরো লেভেলে নামিয়ে নিতে পারবো রিগার্ডিং নারী নির্যাতন অ্যান্ড শিশু নির্যাতন। বাট ইট নিডস এ সোশ্যাল মুভমেন্ট। এটা শুধু লেজিসলেশন আর পুলিশ আর ম্যাজিস্ট্রেট দিয়ে বন্ধ করা যাবে না। আর একটা কথা মনে রাখতে হবে আমাদের সবার, নৈতিক শিক্ষাটা ঘর থেকে শুরু হয়। আপনার আমার আচরণটা কি ধরনের হবে সেইটা কিন্তু আমার যেখানে জন্ম হয়েছে ওই ঘর থেকেই আই নিড টু লার্ন। এবং ওই জায়গাটা যদি এনভায়রনমেন্টটা প্রপারলি অ্যাড্রেস করা যায়, তাহলে দেখবেন এই যে আজকে কিশোর গ্যাং বলেন, পথশিশু বলেন, আমি পথশিশুদের একটা ছোট্ট গল্প বলি। আমি কয়েকদিন আগে মিরপুরে একটা রেকটিফিকেশন সেন্টার, সংশোধনাগার যার নাম দিচ্ছেন আর কি বাংলায় আপনারা, গেলাম। ছোট ছোট 5টা মেয়ে আমাকে দেখে কাঁদতেছে, স্যার আমাদেরকে ছেড়ে দেন। আমাকে বলতেছে 72 জন আছে, বিভিন্ন বয়সে, 5 জন হলো বয়স এই ধরেন 12, 13, 14 এরকম হতে পারে আনুমানিক। আমি খুবই দয়া পরবশে তাদের সাথে কথা বললাম, দেখলাম। আমার মনে সন্দেহ হলো তাদেরকে খুলনা থেকে কোর্টের মাধ্যমে এখানে দেওয়া হয়েছে। তা আমি তাদের সাথে কথা বললাম, তারপরে আমি তাদেরকে বললাম, মারে তোর এই হাতটা আমাকে একটু কোনোই পর্যন্ত দেখাও তো। কোনোই পর্যন্ত যায় যখন দেখতে গেলাম 4 জনের হাতের মধ্যে কম হলো 100 করে ব্লেডের দাগ, মিনিমাম 100। তা আমি বললাম যে ঢেকে রাখো। অর্থাৎ এই বয়সে তারা ঘর থেকে বের হয়ে এসে আমার সমাজ যে কোনো কারণেই হোক বা ওই ফ্যামিলি, ওদের সবার আব্বা আম্মা আছে, ওই ফ্যামিলি তাদেরকে এই বাচ্চাদেরকে ঘরে ধরে রাখতে পারেনি, দে বিকাম এডিক্ট। এবং তাদেরকে ধরে নিয়ে সেখানে, এবং তারা আমাকে বলতেছে তাদের আব্বু আম্মুর কাছে ফেরত দেওয়ার জন্য। ঠিক আছে, আমি অ্যাকর্ডিংলি তাদের জন্য যা করে, এটা কয়েকদিন আগের ঘটনা, ধরেন আপনার ঈদের দিন বা ঈদের পরের দিন আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি। এখন
এই যে একটা স্টোরি, এটা কিন্তু পথশিশু, আপনার নাম দিবেন যে এরা রাস্তার মধ্যে ছিল, খুলনা শহরের ময়লা পোতার থেকে ধরা হয়েছে। এখন এই যে একটি জায়গা, এখন হাউ ইউ আর গোয়িং টু অ্যাড্রেস দিস ইস্যু, এটা তো আপনার সোশ্যাল খালি প্রবলেম না, এটাকে তাদের সাইকোলজিক্যাল, তাদের ট্রিটমেন্টের দরকার আছে, তাদের কাউন্সিলিংয়ের দরকার আছে, এবং তাদেরকে কেন্দ্র রেখে কাউন্সিলিং করতে হবে। তাহলে যে তাসলিম যেমন বললেন না যে হামের মতো ছড়িয়ে পড়বে, ওকে যদি আপনি বাইরে কোথাও যদি না এরকমভাবে ঘুরে দিতে দেন, ও 5 জনের জায়গায় 25 জনকে পলিউটেড করবে। এখন এই জন্য কেন্দ্রেরও দরকার আছে। একটা স্লাইডে দেখলাম কেন্দ্র কতই করবে। আর এই যে পাহাড় সমস্যা আপনার, এগুলোকে কিন্তু যদি আপনি বাড়ির লেভেলে নৈতিক এডুকেশন যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেকটা কমানো যাবে।